হ্যালো ভিউয়ার্স, এখন রাত বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমাদের বাড়িতে আমার মেয়েদের ইচ্ছা হয়েছে আর আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে গ্রেভি চাউমিন খাবে। তো সেইভাবে কিছু প্রিপেয়ার করার মতো আমি ছিলামই না, প্রিপেয়ার করিনি কিছু। তো হঠাৎ করে যেহেতু এটা ঠিক হয়েছে তো করতে তো হবেই। তো সেই দিক থেকে আমার কাছে তেমনভাবে কোনো রকমের বাজারও করা নেই, আমি ওরমভাবে প্রিপেয়ারও নই। তো এখন যেটা করব সেটা হচ্ছে যখন ইচ্ছে হয়েছে তখন তো খেতেই হবে, সে যত রাতই হোক না কেন। তো যে কিছু যে কটা জিনিস আমার কাছে ছিল সেটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। এরপরে একদিন খুব ভালো মতোভাবে প্রিপেয়ার হয়ে তোমাদেরকে রেসিপিটা আরও ভালোভাবে শেয়ার করব। তো কিছুদিন যাবৎ আমার শরীর খুবই খারাপ ছিল, ভয়েস আমার পুরোপুরি ক্র্যাক হয়ে গেছিলো, যার জন্য আমি একদমই কোনো রকমের ভিডিও পোস্ট করতে পারিনি। তো যতই রাত হোক, যখন আবদার হয়েছে তখন তো করতেই হবে। তো আজকে যেই উপকরণগুলো দিয়ে আমি গ্রেভি চাউটা বানাচ্ছি, শর্টকাটেই বানাতে হবে যেহেতু আমার কাছে সব রকমের জিনিসপত্র নেই। তো চলো দেখা যাক কীভাবে আমি গ্রেভি চাউটা বানাই। আর খুবই তাড়াতাড়ি হয় রেসিপিটা, কোনো রকমের ঝামেলা নেই। তো চলো দেখা যাক। তো গ্রেভি চাউ বানানোর জন্য লাগে হচ্ছে বোনলেস চিকেন, কিন্তু এত রাত্রে ব্লিঙ্কিটে বোনলেস চিকেন পাওয়া যায়নি, এমনি চিকেনই পাওয়া গেছে। তো ওটাকে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার সময় একটু সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো হচ্ছে একটু নুন। তাতে কি হবে, মাংসটা যখন সেদ্ধ হবে খুব ভালোভাবে সেদ্ধটাও হবে, আর মাংসের ভেতরে ইজিলি নুনটাও অনেকটা ভালোভাবে ঢুকে যাবে, যার জন্য যখন মাংসের টুকরোগুলো আমাদের মুখে পড়বে তো বেস্বাদ লাগবে না। ওর মধ্যে নুনও দিয়ে দেবো একটু, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে হাড় থেকে মাংসটা ভালো করে ছাড়িয়ে নেবো। গ্রেভি চাউ বানাতে যে সবজিগুলো লাগে, অনেক সবজিই লাগে, কিন্তু আমার কাছে অত সবজি এখন এই মুহূর্তে প্রেজেন্ট নেই। আমার কাছে ছিল হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর হচ্ছে তোমার টমেটো, আর হচ্ছে তোমার গাজর। এইগুলোকে ঠিক এরকম লম্বা লম্বাভাবে কাটতে হবে, লম্বা লম্বা শেপে, তাহলে দেখতেও খুব ভালো লাগে আর খুব ইজিলি এটা তোমার কুকড হয়ে যায়। তো এর মধ্যে আরও অনেক কিছু দিতে হয়, যেমন নাকি রেড বেল পেপার দিতে হয়, ইয়েলো বেল পেপার দিতে হয়, ক্যাপসিকাম তো আছে এর মধ্যে, তোমার বিনস দিতে হয়। এছাড়া হচ্ছে তোমার অনেকে তোমার সুইট কর্ন দেয়, অনেক এর মধ্যে তোমার দিতে হয় হচ্ছে পেঁয়াজ পাতা, বাট এগুলো আমার কাছে সত্যি কথা নেই এখন আপাতত। তো এখন আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো দিয়েই বানাচ্ছি। তো যতক্ষণে এখানে চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে এগুলো সব রেডি করে নিচ্ছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কড়াই বসাবো, তারপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। এর মধ্যে এই রেসিপিটা করতে গেলে বেশি একটা তেল লাগে না, কারণ চিকেনের নিজস্ব একটা তেল থাকে। তো দেখো আমি এর মধ্যে সাদা তেল একদমই কম দিয়েছি, বাট চিকেনটা যে সেদ্ধ হচ্ছে ওর থেকে দেখো কতটা তেল বেরিয়ে গেছে। তো এই রেসিপিটা বানানোর সময় এই যে চিকেনটা যে সেদ্ধ হচ্ছে, এই যে দেখো একটা হোয়াইট কালারের যে একটা ফেনার মতো বেরোচ্ছে, এটাকে কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর এই চিকেনের যে তোমার গ্রেভিটার যে একটা এই জলটা যে দেখছো, এই জলটাকে কিন্তু ফেলে দেবো না, এই জলটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো পুরো জলটা লাগবে না, কিছুটা সংখ্যক জল আমাদের লাগবে, বাদ বাকি জল তোমরা ফেলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আগের থেকে ফেলবো না, যতটা লাগবে আগে সেটা আগে ব্যবহার করে নেবো, তারপরে বাদ বাকি যেটা থাকবে সেটা নয় আমরা ফেলে দেবো। তো এখন যেটা করব সেটা হচ্ছে কড়াইয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো রসুন আর আদা। তো আদা আর রসুনটা যখন একটু এরকম লালচে লালচে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি ডিমটা। আমি এখানে 2টো ডিম ইউজ করেছি, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার ওয়াইজ ইউজ করতে পারো, 3টে 4টে যেটা ইচ্ছা অ্যাড করতে পারো। ডিমটা এরকমভাবে ভাজা ভাজা হয়ে গেলে একদম যেরকম ডিম ভুজিয়া বানায় ওরকমই বড় বড় টুকরো টুকরো করে আমরা তুলে নেব, তুলে একটা সাইডে রেখে দেবো। তারপরে আমি এর মধ্যে ওই ডিমটাকে আলাদা করে রাখার পর তারপরে এর মধ্যে একটু আমি তেল অ্যাড করব, জাস্ট সামান্য তেল, সাদা তেলটা।
তেলটা গরম হওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই কেটে রাখা সবজিগুলো। এবার সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। এদিকে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে এসেছে, তো সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি একটুখানি চামচটা দিয়ে দেখে নিই। আর একটু সেদ্ধ হবে, এটা সিদ্ধ হতে হতে আমার এটাও আস্তে আস্তে ফ্রাই হয়ে যাবে। ততক্ষণে এটা ফ্রাই করার সময় ভালো করে মনে এইটুকুনি মাথায় রাখতে হবে যেটা যেন একদম পুরো ঘেটে ঘনা হয়ে যায়। এটা যখন আমরা ফ্রাই করব তখন যেন এমনভাবে ফ্রাই করব যেন জিনিসটার রঙটা আর এইগুলো যেন ভেঙে ভেঙে না যায়, এরকমই যেন লম্বা লম্বা টুকরোর মতনই হয়ে থাকে। এরপর এর মধ্যে অ্যাড করব নুনটা সামান্যই অ্যাড করব, কারণ এই রেসিপিতে সয়া সসের দরকার পড়ে। তো সয়া সস যেহেতু অলরেডি একটু লবণ থাকে সয়া সসের মধ্যে, তা আমরা যদি আবার আলাদা করে নুনও এর মধ্যে অ্যাড করে দিই, প্লাস আমরা চিকেন সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো অনেকটাই নুন হয়ে যাবে। তো তার জন্য এর মধ্যে আমরা নুনটা একটু বুঝে দেবো, যে যেরকম নুন পছন্দ করেন সেরকমই নুন দিতে হবে। সবজিগুলো যখন এরকমভাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে, দেখো নরম হয়নি কিন্তু, জাস্ট একটু এরকমই ভাজা ভাজা হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু সয়া সস আর দিয়ে দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা হচ্ছে তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেরকম দিতে পারো, আমি এখন একটু কমই দেবো যেহেতু আমার মেয়েরা খাবে। তো মেয়েদেরটা তুলে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে আরও গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো। তো দেখো ঠিক এরকমভাবে একটু ভাজা ভাজা করতে হবে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো, যেই ডিমটা আমি ভেজে রেখেছিলাম, তো ওইটা কিরমভাবে দিয়ে দেবো। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, এবার চিকেনটাকে পুরো ছাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাকচুয়ালি এই রেসিপিটাতে বোনলেস চিকেনটার মধ্যে ডিম, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রাখতে হয়, কিন্তু যেহেতু আমি এত রাত্রিবেলা বোনলেস চিকেন পাইনি, তাই আমাকে চিকেনটা সেদ্ধ করে এইভাবে প্রসেসটা করতে হচ্ছে। আমার কাছে যখন আমি এরপরে একদিন ভিডিওটা আবার পোস্ট করব, যখন আমি বোনলেস চিকেন দিয়ে করব, তো তখন আমি সেই রেসিপিটাও শেয়ার করে দেবো তোমাদেরকে। এখন আমি এইভাবে যেটা করছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রসেসটা দুরকমভাবেই করতে পারবে তোমরা। করবো এই সেদ্ধ চিকেনটাকে আমি পুরো হাড় থেকে মাংসটা আলাদা করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে, আর সবজিগুলো দেখো বেশি কিন্তু আমার ঘেটে যায়নি, একদম ভাজা ভাজা মতনই রয়েছে। এরপর যেটা করতে হবে সেটা হলো আমরা যে চিকেনটাকে যে সেদ্ধ করেছিলাম, সেদ্ধর যে জলটা বেঁচে গেছিলো ওটা এর মধ্যে অ্যাড করবো। যে ওই সেদ্ধর জলটা ফেলে দিতে না, তো দেখো এর মধ্যে তেল কতটা, এটা হচ্ছে চিকেন সেদ্ধ করার পর নিজস্ব তেলটা, এর মধ্যে আলাদা করে বেশি কোনো এই রেসিপিটাতে তেল দিতে লাগে না। তো এবার এর মধ্যে এই জলটা আমরা দিয়ে দেব। এবার এই চিকেনটা সেদ্ধ হবে, খুব ভালো করেই সেদ্ধ হবে। আমার কাছে পেঁয়াজ পাতাটা নেই এই মুহূর্তে, নাহলে এর মধ্যে পেঁয়াজ পাতাটা অ্যাড করলে আরও সুন্দর টেস্ট লাগে। তো যেটা নেই সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, যেটা আছে সেটা দিয়েই করেছি। লাস্ট এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পুরো আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমার সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে এবার এটাকে ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ভালো মতোভাবে নাড়িয়ে নেব। রাত অনেকটাই হয়ে গেছে আজকে রান্না করতে করতে,
কিন্তু বিশ্বাস করো অনেকটাই লেটে রান্নাটা শুরু করেছি। আসলে আজকে রবিবার, তো এর আগের ভিডিওতে আমি বলেছি যে আজকে আমার একটু টাফ থাকে দিনটা, কারণ সকালবেলা দোকান খুলতে হয়, তারপরে বিকালবেলা মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যেতে হয়। তো আজকে যেহেতু নাচের ক্লাসটা অনেকটাই দেরিতে হয়েছে, 7টার থেকে শুরু হয়েছে, বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমার বেজে গেছে 10টা। তো তারপরে ওরা বললো যে এরকম গ্রেভি চাও খাবে, তো ওই প্রসেস করতে করতে একটু তো লেট হবে। পাক্কা 1 ঘন্টা লাগলো রেসিপিটা, এখন বাজে 11:15। তো এবার এই গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। কেউ চাইলে এটাকে স্কিপও করতে পারো, যদি মনে হয় যে না ঘন খাবে না, তো এটা তোমরা স্কিপ করতে পারো। এবারে এর উপর থেকে একটু তোমরা যে যেমন ঝাল পছন্দ করো একটু আলাদা করে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ পাতা অ্যাড করে নিলেই একদম রেসিপি কমপ্লিট। আর দারুণ খেতে হয়, কিন্তু পেঁয়াজ পাতা তো আমার কাছে নেই, আমি দেখাতেও পারছি না। আর এর মধ্যে আমি পরে আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেবো, যেহেতু আমার মেয়েরা এখন খাবে তাই আমি অতটা অ্যাড করলাম না, আমরা যখন খাবো তার আগে অ্যাড করে নেবো। তো রেডি হয়ে গেল আমার রেসিপিটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, অবশ্যই একটু কমেন্টস করে জানিও। অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমি অত পরিপাটি করে হয়তো ভিডিওটা দেখাইনি, নর্মাল যেরকম আমি রেগুলার রান্নাবান্না করি সেরকমভাবেই দেখিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো পরের রেসিপি আমি অবশ্যই শেয়ার করব। আজকে এইটুকুনি, টাটা বাই বাই। আর অন্যান্য দিন এই যে আমার মেয়ে গুড নাইট করে দাও সবাইকে। গুড নাইট, গুড নাইট। এই যে এটা আমার ছোটো মেয়ে। তো টাটা বাই বাই সবাইকে, পরে আবার একদিন অন্য রেসিপি তো তোমাদের কাছে শেয়ার করে দেবো। গুড নাইট।